যদি জিজ্ঞেস করে ভারতে কাদের বেশি অবদান, মুসলমানদের তো এমনি অবদান নেই, সব লিখে দিচ্ছে, তোকা কোনো অবদান নেই। আমি জিজ্ঞেস করি চাচা ভারত স্বাধীনতায় মুসলমানের অবদান নেই, ইংরেজরা যখন দেশ স্বাধীন মানে দেশকে তারা ক্ষতি করছিল সেই সময় মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, আচ্ছা এবার বলেন তো ওটা নেই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে, এই যত ইলেকশন হয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত তো সব থেকে মরিয়েছে কারা বেশি, জোরে বল। এইখানটা কিন্তু কেউ আর বলবে না, বলবে? তাহলে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত যত ইলেকশন হয়েছে যদি মুসলমানের রক্ত যায়, ইংরেজরা যখন দেশ দখল করে রেখেছিল সেই ইংরেজরা তাড়াতে যে মুসলমান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, শয়তান বিশ্বাস করবে বলে মনে হয়? জোরে বলে। অথচ নাম ডিলিট, কাগজপত্র সব ওকে, বাপের নাম আসেনি ছেলের নাম এসেছে, এরকম হয়েছে না? হয়েছে। কে বাঁচাবে, কে সঙ্গী হবে? নেই, নেই ভাই। এই জন্য বলবো ফিরে আসুন, ফিরে আসুন, নামাজের পার্টিতে ধার ধরুন। আল্লাহ দুনিয়ায় যে কদিন তুমি রাখবে আবার চলে যেতে হবে। কাগজের নাম নিতাই যদি এত টেনশন হয়, বলুন কাগজপত্র অনেকে আপনার আত্মহত্যা করছে না ভাই? করবেন না ভাই, আল্লাহ নিশ্চয়ই একটা সাহারা দান করবেন, ঠিক কি না ভাই? আল্লাহ বেশক একটা সাহারা দান করবেন নিশ্চয়ই বান্দার জন্য, তিনি সব লিপিবদ্ধ করে রেখেছেন, বান্দা কোথায় থাকবে, কি খাবে আর না খাবে। এই জন্য আমার ভাইরা, আর অনেকের নাম আসেনি, তাদের মনের ভিতরে একটা বেদনা যন্ত্রণা রয়ে গেছে, কি হবে না হবে আল্লাহ বেহতার ভালো জানে। প্রসঙ্গ আমার ওদিকে নাই, আমার প্রসঙ্গ এদিকে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী ভাইরা, আমাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পেও দেয় তারপরেও বলবো মোরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের যদি মেরে মেরে শেষ করে দেওয়া হয় তারপরেও বলবো আমরা দেশকে ভালোবাসি, প্যার করি, আমরা সম্প্রীতির বাংলা চাই, আমরা সাম্প্রদায়িক থেকে আমরা বাঁচতে চাই। কেন? সাম্প্রদায়িক উস্কানিমূলক যারা বক্তব্য রাখে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আমরা সম্প্রীতির কথা বলি, ঠিক কিনা ভাই? এই জন্য আমি বলবো, তবে আমি বলবো কোন মায়ের কোল যেন খালি না হয়, ঠিক কিনা ভাই? কোন ভাইয়ের রক্ত যেন না যায়, আমাদেরকে বাঁচতে হবে। কোন ভাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক, কারোর যেন রক্ত না যায়, কারোর মায়ের কোলটা যেন খালি না হয়। যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে বলে মনে পড়ে, পাওয়া যাবে। আপনি একটুখানি অন্যায় করে দেখেন না, কিছু একটু করে দেখেন, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলবে, ভাইরাল হয়ে যাবে। হচ্ছে না ভাই? ওর বলছে, ওর বলছে, এরকম হচ্ছে না? কত কিছু হচ্ছে, মানুষ শুধু দেখছে আর এই মানুষগুলো এইরকম কথা বলে, ওকে কামড়াচ্ছে, ওকে কামড়াচ্ছে। এখন আর ডাইরেক্ট কামড়াতে হয় না, এখন মাধ্যম আছে ভাই, কামড়ানির মাধ্যম আছে। আগে কি হতো জানেন? আগে প্রতিবাদ হতো, বসিরহাট হুজুর কেবলা তিনি যদি কোনো কিতাব লিখতেন বা কোনো প্রতিবাদ করতেন লেখনির মাধ্যমে, তিনি একটা বই মনে করুন প্রতিবাদ করলেন, তা আপনি কি করলেন? আপনি আবার ওই বইয়ের পাল্টা জবাব দিচ্ছেন, এটা ছিল প্রতিবাদ, বুদ্ধিজীবীর প্রতিবাদ। আর এখন প্রতিবাদ চলছে ফেসবুকে লেখনির মাধ্যমে, বলা ডাইরেক্ট কামড়া নিয়ে, যদি একটুখানি কামড়ায় ও আরো কামড়াচ্ছে, কামড়া কামড়ি চলছে। এই জন্য আমি আমার ভাইদের কাছে বলবো ফিরে আসো, ফিরে আসো, নিজের গুনাহের দিকে তাকান, আল্লাহর কাছে বলুন আল্লাহ, আল্লাহ আমি যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা খালিস দিলে তওবা করো, আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে वाला আমি আল্লাহ ওই তওবাকারীকে প্যার করি, mohabbat করি, ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আরেকবার একটু তাকবীর দেন, মাঝে মাঝে একটা করে বলবো ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর।
নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকে একটা গজল বলবো ইনশাআল্লাহ, সেটা হলো অনেক দিন ধরে ওই তিনটে রুটি বলে একটা ঘটনা ছিল, বারে বারে সবাই বলে হুজুর ওইটা একটু বলেন, ওইটা একটু বলবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওইরকম কিছু গজল আপনাদের কাছে আজ কিছু বলবার জন্য ইনশাআল্লাহ। আমার ভাইরা অনেকে বাইরে রয়েছেন, এদিক ওদিক রয়েছেন, আমি সকলকে এই ময়দানে আসবার জন্য অনুরোধ করছি। জানারা এদিক ওদিক রয়েছে সবাই পাক মাহফিলে চলে আসুন। আর বৃষ্টি, গতকালকে একটা বৃষ্টি হয়েছে, তাই তো নাকি ভাই? তার আগে রাত্রেও বৃষ্টি হয়েছে, মানে পরশু দিন আর কি। তো যাই হোক বৃষ্টি হয়েছে, আমি কয়েকটা জলসায়ও গেছি, আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে বন্ধ হয়েছে। গতকালকে তো সকাল থেকে বৃষ্টি ছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ জলসা হয়েছে। আজ আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক এনেছেন। ইনশাআল্লাহ আমি আলোচনাও শোনাবো আর মাঝে মাঝে কিছু গজলও শোনাবো ইনশাআল্লাহ। দেখি আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তাইফের বুকে আজ সবাই কেঁদে কথা কয়, তাইফের বুকে আজ সবাই কেঁদে কথা কয়, উম্মত কাঁদি বাবরে গায়, উম্মত কাঁদি বাবরে গায়, দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ বলেন, হাত দেখালে একটু বলেন। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, যদি জিতি নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মন আঁখি দুটি করে চল চল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। অনেকে মনে মনে করতেছে যে আমরা চালাক, মিলাতে যাতে পারি। আসার সময় দেখতেছি যা লাফাল, এই তোর লাফিয়েছি নাকি, ওইসব লাফিয়ে টাফিয়েছিস নাকি, সে তো ভেঙে ফেল দিচ্ছে এরকম চোর, এতটা উঠেছে। আর মিলাদ হলি ওইটা দিতেই হবে, এত লাফাবে ছেলে পিলি, বাবা সব লাফিয়ে টাফিয়ে মোটামুটি ঘুম ছাড়িয়ে চলে এসছে। বাচ্চার সামনে এসো বাপ, তুমি আমি জানি আমি আসলি ওরা সব আসে,
যে দু চারটি গজল শুনবো ইনশাআল্লাহ। বাচ্চাদের এই বাচ্চাগুলো সামনে এসো বাপ, আজকে তোমাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ। শোনো সামনের দিকে চলে সব বাচ্চারা সামনে এসো। হ্যাঁ, বাড়ি এই জায়গায় তো নাকি? বাড়ি তো এই জায়গায় নাকি? আচ্ছা মাশাআল্লাহ, বসো বসো বাপ বসো। এই মিলাদিয়ারা আসে বলেন সব, শুধু কি বল ওই মোবাইলেতে দেখেছে যে আমাকে বুড়োটা আসতেছে, ওই জন্য সব এসেছে। মাশাআল্লাহ, আসুন গজল শোনাবো, আলোচনাও রাখবো ইনশাআল্লাহ। তার আগে একটাবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अर्शे बड़ी सी फर्शे ज़मीन तक सब तेरा सरमाया। ये आलम या ओ आलम गो सब तेरा साया। ए रुतबा ईशान मोहम्मद, ए रुतबा ईशान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। ओ जी सुरैया अर्श बरी सब तेरे कदम के नीचे, हुर मलाइक जिन बशर सब तेरे पीछे पीछे। ऐ रब के मेहमान मोहम्मद, ऐ रब के मेहमान मोहम्मद, मैं तेरे कुर्बान। बोलो ना, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुदासिर या रूहुल कुरान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। नारे तकबीर, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যখন এসেছি আমাকে একজন হুজুর এই কথাটা একটু বলবেন, এখন তো সব ফোন করে করে বলে যাচ্ছে হুজুর অমুক জায়গায় আসছে, জি যাচ্ছি, এই কথাটা একটু বলবেন। আপনারা মনে শোনেননি এই মাসে আমরা জি বেলালে, আচ্ছা বলবেন ইনশাআল্লাহ। তো আমি লিখেছিলাম মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাহে সওয়াল, তাই তো নাকি? রমজান আলবিদা আলবিদা, তুই চলে গেছে রমজান, কবি লিখেছেন বিদায় নিল মাঘে রমজান, পাবো কি আবার ফিরি। ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে, দিন দুঃখিনী এসেছে ইফতার মুখে নিয়েছে, দিন দুঃখিনী
এসেছে ইফতার মুখে নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে মাহে শাওয়াল নারে তাকবীর এই রমজান তো চলে গেল তো রমজান মাস চলে গেছে যখন তখন ওই দেখবেন বাচ্চারা আব্বা মার কাছে জামা চায় চায় না ভাই ঈদ একটা জামা দিতে হবে ওমা একটা জামা দিতে হবে তো জামা দিতে হবে মা বলে কেমন জামা নিবি বল তো মায়ের কাছ থেকে বেশি কিন্তু মেয়েরা আব্বার কাছে বলে বলে না তো আব্বার কাছে কি বলছে আব্বা আমাকে একটা জামা দিতে হবে তো হচ্ছে কেমন জামা নিবি বল মা তো মেয়েটা বলছে মা আমি ওকে ওই রকম জামা দিতে হবে ওই উপরটা সবুজ আর নিচেরটা সাদা এমন একটা কালার আমাকে জামা দিতে হবে তো মেয়েটি এত গরিব অর্থাৎ আব্বা এত গরিব কি করবেন মেয়ে তো জামা চেয়েছে মেয়ে জামাটা কি করে দেওয়া যায় তো একদিন স্বামী তার বিবিকে ডেকে বলছে বিবি শোনো মেয়েটা তো জামা চাইলো তা আমি তো গরিব কি করে জামা দিই তো কবি কি লিখেছে শোনেন সবাই বসো বলবো এবার এমন ঘটনা মা ও বিটির কান্নাকাটি একবার শোনো না মা কাঁদছে মেয়েটা কাঁদছে আব্বার কাছে জামা চাইছে আব্বা কি করবেন এত গরিব কি কিছু আচ্ছা আসেন ভাই সব বসে যান মাশাআল্লাহ তো কবি লিখছেন শুনেন ছোট্ট মেয়েটা আব্বাকে গলা জড়িয়ে ধরে বলছে নয়নের পুতুল ফাতিমা খাতুন বলে না বাজান একটি জামা দিতে হবে মোর পৌঁছে দিদি যান পিতা বলে বল না সোনা দেরি করিস না কাজে যাব আমি রে কেন বলিস না ওমা কেমন জামা নিবি তো মেয়েটা বলছে ওমা আব্বাকে বলছে আব্বা এই কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন জামা দিতে হবে মেয়েটি আবদার করেছে আবদার করেছে যখন স্বামী কি করবেন গরিব এত গরিব বিবিকে ডেকে বলছে বিবি শোনো অসহায় পিতা ফাতিমার কথা ফেলতে নাই পারে খালি দুটি হাত তুলে বলে জামা দিব কেমন করে মনে পড়িল ঘরেতে আমার কলসি একটি ছিল বিবিকে বলে বাজারে গিয়ে বিক্রি করিল পিতলের কলসি বাজারে গিয়ে বিক্রি করেছে আপনাদের এখানে বাজার কি তালপুকুর তো বোঝানোর জন্য বলছি বিক্রি করেছে মাত্র 200 টাকা 200 টাকায় তুমি জামা হবে না এখন আর 200 টাকায় জামা হয় ভাই জামা হবে কি করে কি করি 200 টাকা হলো পিতলের কলসিটা বিক্রি করে মনের ভিতরে কষ্ট মেয়ে তো জামা দেওয়া ভাইরা আমার মনের ভিতরে কষ্ট মেয়েকে জামা দেওয়া লাগে কি করবেন কাজের জন্য গ্রামের দিকে কাজ করলে মান সম্মানের ব্যাপার দূরে চলে গেলেন কাজের জন্য হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন ভাইরা আমার এমন সময় একটা নয় বরং একদিন দুদিনে রাস্তা অতিক্রম করে চলে গেছেন কেউ যেন না জানতে পারে গরিব মানুষ
গ্রামে যদি কোনো কামান কাজ করি টাকার জন্য গায়ের মানুষ বলবে দেখ ওই দেখ জন দিচ্ছে, আমি কামান কাজ করবো না, দূরে যাব কেউ যেন আমাকে না জানতে পারে আমি কাজ করি। বিরাট ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল, ভাই আমাকে একটা কাজ দেবেন। কি কাজ? বলছে আমার মেয়ে একটা জামা নেবে। বাড়ি পিতলের কলসি ছিল, সেই পিতলের কলসিটা বিক্রি করলাম 200 টাকা হয়েছে, আরো টাকার প্রয়োজন, আমাকে একটু কাজ দেবে। এটা কাজ দেবেন? কাজ একটা আছে, দাঁড়াও দেখি। বাগান থেকে ঘুরে এসে বলছে একটা কাজ আছে, পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ভেঙে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না, তুমি যদি ওই ইটগুলো গুছিয়ে রাখতে পারো বিনিময়ে আমি তোমাকে 200 টাকা দেব। কি কাজ করতে হবে? না, ইটগুলো পায়খানা লেগে গেছে, তো নোংরা লেগে গেছে, ওইগুলো যদি পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে 200 টাকা দেব, বাস মজুরি দেব। কবি লিখেছেন, জমিদার বলেন সোনা বাপু কাজ ওই আছে, পায়খানা গুলো লেগে আছে ওই কাঁচা ইটের মাঝে, জমিদার বলে সাফ করিলে পাবে 200 টাকা, সুইপার কাজ করতে গেল মনে শুধুই ব্যথা। পায়খানা ঘর পরিষ্কার করার পরে ধনী ব্যক্তিকে বলছে টাকা দেন। কিসের টাকা? বলছে আপনার বাড়ি কাজ করেছি, টাকা দেন। আর এখন তো গরিবকে দিলে কাজ করিলে হালকাতা করলি ভালো ভালো, ঠিক বলছি না ভুল? গরিবের নিয়ে কাজ করাবে, টাকা দিচ্ছে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করিয়ে নিয়ে বলছে তালপুকুরি যাস কোন টাকা দেবো, থলি ভাঁজ করে নিয়ে যাচ্ছে, এবার তালপুকুরি হাটে এত ফোন করছে। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم। সবাই প্রাণ ভরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদ হবিলা একদিন তোমারি নাম মসজিদ হবিলা তৈরি দেখো তৈরি রেখো সুন্নতি আমলিমা একদিন তোমারি নাম মসজিদ হবিলা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान कई मुज़म्मिल कई मुदस्सिर या रूहुल कुरान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान अल्लाहुम्मा सल्ली अला সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا একবার আওয়াজ দেন তো সবাই মিলে মহান রবের নাম একটু জোরে নেন দেখি নারে তাকবীর ইলেকশনের তো দামামা বেজে গেছে তাই তো নাকি এখন যদি বলে আমার নেতা তোমার নেতা আওয়াজ কমবে না বাড়বে একটু জোরে বলে আওয়াজ বাড়বে তাহলে আল্লাহর নামটা কমবে কেন একটু সবাই মিলে জোরে বলে নারে তাকবীর আর জোরে না নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি সবার কাছে অনুরোধ করব জানেরা আশেপাশে বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে ঘোরাফেরা করছেন সকলকে ময়দানে আসবার জন্য অনুরোধ করছি সবাই চলে আসুন দোলতি 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 মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই দোলতি 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 মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই কই আরেকবার আওয়াজ দেন নারে তাকবীর
মাশাআল্লাহ আমি সকল যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছে আমরা সবাই মিলে প্রাণ ভরে আওয়াজ দিয়ে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আমার খুব প্রাণপ্রিয়, যিনি এতক্ষণ যাবৎ আলোচনা রাখছিলেন, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ফজির ভাইরা, দুনিয়ার সমস্ত কর্মকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো রমজানুল মুবারক মাসের পরই যে মাসের নাম হলো শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসের শেষ লগ্নে চলে এসেছে। মাসটা বড় বরকতময়। মাহে রমজানুল মুবারক মাসের পরই শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা ছিল। কটা রোজা? 6টা রোজা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 6টা রোজা রাখতে পারে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। এটা জোরে হবে না? কতদিন? 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার দিয়ে দেবে। তার মানে 6টা রোজা রাখলে আপনি 1 বছর রোজা রাখতে পেরেছেন। এই তো সেই মাস যা রমজানুল মুবারক মাসের পরেই প্রতিদান দেওয়ার মাস। প্রতিদান বলতে কাজের শেষে যে আপনি কাজ করেছেন, কাজের পরে যে আপনার টাকাটা দেওয়া হয়, আপনি কর্ম করেছেন যে প্রতিদান, আপনি যে কাজটা করেছেন কাজের বিনিময়ে আপনি যে রোজা রেখেছেন, আল্লাহ পাক বলছেন তার উপহার দেব, উপঢৌকন দেব, দুনিয়ার কাউকে দিয়ে নয়। আল্লাহ পাক বলছেন আমার কুদরতি হাত দিয়ে আমি দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই শাওয়াল মাস আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। এরপরে জিলকদ, তারপরে কি মাস? জিলহজ, হজের মাস আসছে। মানে সব পর পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক সেই শাওয়াল মাসে আমাদেরকে উপস্থিত করিয়েছেন। আল্লাহ সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সুখে রেখেছেন। এইজন্য আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতটা বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি নাশুকরি করবে, আমি আল্লাহ তাকে গ্রেফতারের ভিতরে রেখে দেব, আযাবের ভিতরে রাখব। তাহলে আমাকে সর্বদাই শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ পাক বলছেন আমি নিয়ামত বাড়িয়ে দেব। তো বরকতময় মাসে এনেছেন আল্লাহ পাক শাওয়াল মাস আমাদের কানিয়ে দিয়েছেন। চলে গেছে মাহে রমজানুল মুবারক মাস, যে মাস ছিল মানুষের পরিবর্তনের মাস, তাই তো নাকি ভাই? রমজান এসেছিল মানুষের পরিবর্তন আনার জন্য। রমজান পেয়ে মানুষ জীবনের পরিবর্তন এনেছে। রমজানকে পেয়ে, রমজান এলো মানুষের জীবনের গুনাহ রাশি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদ কত দূর ভাই? পাশে পাশে রয়েছে মসজিদ, একটু দূরে। মসজিদের দেখবেন 3টে ধাপ আছে, মেম্বার আছে না? না। নবীজি প্রথম ধাপে পা দিয়েছেন, বললেন আমিন।
দ্বিতীয় ধাপে পা দিয়েছেন বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়েছেন বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ধাপে পা দিলেন বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়েছেন বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়েছেন আমিন বলেন না, শব্দ আপনি বেশি বললেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন আমি যখন প্রথম ধাপে পা দিলাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও, যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তৃতীয় ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলুন আমরা রমজান পেলাম অথচ আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা, আমাদের কোনো নাই। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল হয়ে যায়। ও সোনার ভাইরা আমার, করেছি আমার গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা, জোরে বলে ভাইরা আমার, কখনো টেনশন করি নাই। মনে রাখবেন ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় কুনকুন করে, সবাই জিজ্ঞাসা করলেন ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন, খুশির দিন, আজ তো আনন্দের দিন, আজ আপনি কেন কুনকুন করেন? হযরত ওমর বললেন আমি এজন্য কাঁদি, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি ওমর রমজান পেলাম, আমার গুনাহ খাতা যদি ক্ষমা হয় তাহলে আমার আনন্দ, আর গুনাহ খাতা যদি ক্ষমা না হয় তাহলে কিসের আনন্দ? গুনাহ খাতা ক্ষমা হলেই তো আমার আনন্দ, আর গুনাহ খাতা ক্ষমা না হলে কিসের আনন্দ? আর আমাদের শুধু আল্লাহর নবী বলেছেন তোমরা ঈদের দিন নফল ইবাদত থেকে বিরত থাকো, যেহেতু আজ খুশির দিন তোমরা ঈদ মানাও, খুশি বানাও, কিন্তু তোমাদের খুশিটা যেন বিধর্মীদের সাদৃশ্য না হয়ে যায়, ইহুদিদের মতো না হয়ে যায়, নাসারাদের মতো না হয়ে যায়। সত্য কথা বলুন, আমরা ঈদ পেয়েছি খুশির দিন, কিন্তু আমাদের খুশিটা বিধর্মীদের মতো হয়েছে না হয় নাই? বলে এই তো সেই মাস, আনন্দ উপভোগ করছি, সওয়াল মাস পেয়েছি, বিরাট আনন্দ। রমজানের রোজা রাখার পর গুনাহ খাতা ক্ষমা হয়েছে কি ওসব খবর নেই। গাড়ি ভাড়া করে তাতে আবার বক্স ঢুকিয়েছে, তাতে আবার বেলুন টাঙিয়ে দুমদাম বাজাতে বাজাতে চৈতল মুখে যাচ্ছে যে আজ ঈদ মানাচ্ছি। এরকম হয়েছে না হয় নাই ভাই? এটা কি খুশি? আমরা খুশি পালন করছি হাঁস ধরা, আমরা খুশি পালন করছি আপনার কলা গাছে তেল মাখান, কত রকম খুশি, কাঁচা বেঁধে উঠতেছে কলা গাছে। ঠিক বলছি না ভুল বলছি? কাঁচা বেঁধে চাচা তখন খুশি দি বলে ডানা দি কাঁচা বেঁধে কলা গাছে ঠেলে উঠলো, এখন ফরজ তরফ করে ঠেলে উঠেছে না উঠেনি ভাই? ফরজ তরফ তার মানে রোজা রেখেছে, জীবন পরিবর্তন আসে নাই। ও সোনার ভাইরা, আমাদের জীবনের পরিবর্তন এলো কই? রমজান চলে গেল, যাচ্ছিলাম কোথায় রয়ে গেলাম, কোন পরিবর্তন আসে নাই। মসজিদগুলো এতিম হয়ে গেছে, মসজিদে নামাজি নাই। রমজান চলে যেই না গেল, চাঁদ যেই না উঠেছে, মসজিদ মুখ যেন আর কোনো মানুষ নাই, সব ফিরে এলো। ও সোনার ভাইরা, সেই যে কজন চাচা যেত সেই কজনই রয়ে গেল, কোনো পরিবর্তন নাই। এই জন্য মনে হচ্ছে পানা পুকুরে ঢিল মারার মতো, যতক্ষণ পানা পুকুরে ঢিল পড়ে পানাগুলো সরে যায়, আর ঢিল মারা বন্ধ হলে কি হয়?
আবার সব এক জায়গায়। তার মানে রোজার মাসে ঢিল পড়ছিল বলে পানাগুলো সব সরিয়ে ঢিল মারা বন্ধ, পানা আবার সব এক জায়গায়, কোনো পরিবর্তন নেই। আমি আমাদের মাদ্রাসার মাঝে মাঝে কালেকশনে যেতে হতো, রমজান মাসে স্বাভাবিক একটু কালেকশনে যেতে হয়। তা আমি গিয়েছি মধ্যম গ্রামের দিকে, আমাকে ডেকে বলছে হুজুর আমাদের এখানে একটা সমস্যা। কি? এক মদ করে এক সুদ করে ঝামেলা হয়েছে। যে মদ খায় সারা বছর মদ খায়, শুধু রমজানটা খায় না। আর যে চাঁদ ওঠে ওরা ধরে রাখা যায়, মানে রমজানের চাঁদ উঠলে ছেড়ে দেয়, আর ঈদের চাঁদ উঠলে কি করে? শুরু করে। ঈদের চাঁদ উঠলে শুরু করে, আর রমজানের চাঁদ উঠলে কি করে? ছেড়ে দেয়। এই একটা মাস যা বিরত থাকে, আবার নামাজও পড়ে, যে চাঁদ ওঠে আবার খাওয়া শুরু করে দেয়। যে সুদ করছে সারা বছর সুদ খায়, শুধু রোজার মাসটা যা সুদ নেয়, বলে এই দিনটা তো মা। ওরা ভেবেছে এই এক মাস ইবাদত করলেই বুঝি মামার বাড়ি তাড়াতাড়ি চলে যাওয়া সম্ভব বলে মনে হয়। ভাই জোরে বলে না, জান্নাতটা মামার বাড়ি না, এখানে উঠলাম আর ওখানে নেমে গেলাম, অত সহজ না। না 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 না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও শোনেন ভাইরা, 3 বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। 3 বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন। ও শোনেন ভাইরা, যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো ব্যভিচার করা ছেড়ে দিল। 3 বছরের ভিতরে কুকর্ম ছেড়ে দিয়ে তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমার নবীজি মাত্র 23 বছর ধরে মেহনত করেছেন। 23 বছরের ভিতরে মানুষ নিজের কুকর্মগুলো সব ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, আমরা রমজান পেলাম, রহমত পেলাম, মাগফিরাত পেলাম, নাজাত পেলাম, তারপরে আমরা এত বরকতময় মাস পেলাম। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বরকতময় রজনী আমাদের দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বরকতময় রজনীতে লাইলাতুল কদর বলে একটি রাত ছিল, কদরের রাত যদি কোনো মানুষ পেয়ে যেতেন, আল্লাহর নবী বলেন সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। আচ্ছা, আমরা তো 50 বছর 60 বছর, এখানে যা আছে আমার বাপজিরা মোটামুটি যা আছে মোটামুটি 65-র ভিতরে আছে, তাই তো নাকি? 65-র ভিতরে। আর আগের মানুষ কত বছর? 800, 900, 700, 1000 বছর হায়াত পেয়েছে। আচ্ছা বলুন তো, 1000 বছর ইবাদত বেশি না ওই 50-60 বছর ইবাদত বেশি? 1000 বছর বেশি হিসাব বলছে। কিন্তু আল্লাহ আমাদের জন্য কি বরকত রেখেছে দেখেন। আমাদের জন্য এমন কিছু রাত দিয়েছেন, যে রাত ইবাদত করলে সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বরকত, যা অন্যান্য নবীদের বেলায় ছিল না। ও সোনার ভাইরা, অন্যান্য নবীদের বেলায় ছিল না, আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু 5 ওয়াক্ত নয়, আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার বান্দা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দেব। ও সোনার ভাইরা, আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারলাম না। গুনাহ থেকে আমাদের জানো আমরা ডুবে রইলাম। গুনাহ খাবো, খেতেই রইলাম। সোনার ভাইরা, ও সোনার ভাইরা, আল্লাহ বলেন বান্দা, তুমি খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
অন্তরের ভিতরে কত ভয় ছিল। তিনি আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ, আমার যদি পায়খানা ওই পোকার মতো যদি আমাকে বানাতেন মনে আমি ভালো হতাম। আমাকে যদি পায়খানার পোকা বানাতেন তাহলে আমার হিসাব দিতে হতো না। আল্লাহ, আমি মানুষ, তুমি আমাকে মানুষ রূপে বানিয়েছো। আল্লাহ, আমাকে তো তোমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। এজন্য হযরত ওমর বলতেন, আল্লাহ, পায়খানার পোকা যদি আমাকে বানাতে না তাহলে আমাকে হিসাব দিতে হতো না। কিন্তু আল্লাহ, তুমি মানুষ রূপে বানিয়েছো, তোমার কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। হযরত ওমরের মতো মানুষ যিনি জান্নাতে সুসংবাদ পেয়ে গেছেন, ওমর তুমি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর কি পেয়ে গেছে? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ওমর তুমি জান্নাতি। সেই ওমর বলছেন, আল্লাহ, পায়খানার পোকা যদি আমাকে বানাতেন তাহলে আর হিসাব দিতে হতো না। ও ভাই, আমাদের হিসাব দিতে হবে না বলে মনে হয়? যে যত বড়ই হোক না কেন হিসাব দিওয়া লাগবে। আমি মুজাফফর উপরে উঠেছি, মনে করছেন ও হুজুর লোক মিলাদ টিলাদ করে, ওর মনে আর কিছু বলবে না। মার আমার বেশি পড়বে। মার কি বেশি পড়বে? আমার বেশি পড়বে। ও সোনার ভাইরা, মনে রাখবে, মসজিদ যদি দূরে হয়, আপনি যদি মসজিদে না যান তবু আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ মসজিদ অনেক দূরে ছিল তাই যেতে পারি নাই। কিন্তু মসজিদ যদি কাছে হয়, আপনি যদি না যান তাহলে মার কম পড়বে না বেশি? জোরে বলেন যে মসজিদ কাছে তারপরেও তুই গেলি না কেন? ঠিক জাননেওয়ালা আর অজাননেওয়ালা, যিনি জানে না তার জন্য অনেক ছাড় আছে, আর যিনি জানেন তার জন্য কি ছাড় কম নাকি? বরং তার মার বেশি। ও সোনার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটেছে, পাথরের ক্রন্দন দেখছেন, পাথর কাঁদে। নবীজি জিজ্ঞাসা করলেন, এ পাথর তুমি কিসের জন্য কাঁদো বলো? পাথর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আয়াতে কারিমা নাযিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমি এই আয়াতে কারিমা এই মাত্র নাযিল হলো, আল্লাহ পাক বলছে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ। অতএব আমি পাথর আমাকে জ্বালানি রূপে ব্যবহার করো। আমি এজন্য আমি কাঁদি। আল্লাহর নবী বললেন, পাথর আমি যদি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যদি তোমাকে নিষ্কৃতি দেন, বলছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি নিষ্কৃতি দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই রাস্তা দিয়ে আসেন, পাথর কাঁদে। পাথরকে বললেন, এ পাথর এতক্ষণ তুমি কাঁদছিলে, তুমি তো নিষ্কৃতি পেলে, আবার কাঁদো কেন? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাহান্নামের ভয়ে আমি কাঁদছিলাম, যে আল্লাহ আমাকে জাহান্নাম হারাম করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর ক্রন্দন করি। আগে ভয়েতে কাঁদছিলাম, এখন খুশিতে কাঁদছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? গত বছর এসেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই বছর এনেছেন। অনেক উঠে উঠে যাচ্ছে, কেন বলেন তো? যা জানে গজল বলবে বুড়ো, তা সে বলে না, ওই জন্য চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি, তো বলবো ইনশাল্লাহ। আগে অন্তত একটু বলেলেই আলোচনা করে নি, তারপর ইনশাল্লাহ গজল শোনাবো। দেখি একবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। কই যুবক ভাইরা সবাই মিলে দেন, নারে তাকবীর। একটা গজল শোনাই না তো ইসপিস ইসপিস না হচ্ছে, আমি বুঝতে পারছি। শুনিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি শোনাবো। আমার সোনার ভাইরা, আমি একেবারে কিছু নতুন গজল আপনাদের কাছে শোনাবো। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আলাইহি সাল্লাম। ভাইরা, গজল শুনবার জন্য অনেকে লালিত, এই গজল শুনবো। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু গজল শোনাবার জন্য। তবে আমি চেয়েছিলাম যে কিছু আপনাদের কাছে আলোচনা রাখবার পরে তারপরে ইনশাআল্লাহ কিছু গজল শোনাবো, কিন্তু অনেকেই উঠে যাচ্ছেন বলে এই গজলটা একটু বলি, শোনেন। হযরতে হাসান আর হুসাইন দুজন আল্লাহর নবীর কাছে কি বলছে শোনেন। হাসান হুসাইন প্রশ্ন করে কামলি বলার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। হাসান হুসাইন প্রশ্ন করেন কামলি বলার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। হাসান বলে নানা আমায় ভালোবাসি বেশি, হুসাইন বলে আমার সাথে নানা থাকে খুশি। মিষ্টি বিবাদ মিটাতে গেল কামলিওয়ালার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। নানা কাকে বেশি ভালোবাসে? নবীজি এবার কি দেখছেন, হাসানকে যদি বলি বেশি ভালোবাসি তাহলে হোসাইন দুঃখ পাবে, আর যদি বলি হোসাইনকে বেশি ভালোবাসি হাসান দুঃখ পাবে। দুজন কি সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীজি তখন মুস্কি হাসে শুনে এমন কথা, কাউকে বেশি দামি বললে অন্য পাবে ব্যথা। দুজনকে তাই আদর করে টানলেন বুকের কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। একটু বলুন না সুবহানাল্লাহ। কবি লিখেছেন নবীজি বলেন হাসান আমার দুই নয়নের আলো, হুসাইনকে যে এই হৃদয়ে বেসেছি অনেক ভালো। চোখ আর হৃদয় ছাড়া মানুষ বাঁচবে কেমন করে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। জোরে হবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। কবি লিখেছেন নবীজির এই কথা শুনে দুই ভাইয়ের মুখে হাসি, বলল নানা আমরাও তোমায় অনেক ভালোবাসি। সব অভিমান মিটে গেল কামলিওয়ালার কাছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন, কবি লিখেছেন আড়াল থেকে মা ফাতেমা দেখে দৃশ্যখানা, ভালোবাসায় ভরে ওঠে মায়ের হৃদয়খানা। এমন মায়া দৃশ্য কি আর এই ভুবনে আছে, সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে। নারে তাকবীর। সবাই মিলে যে কজন আছে একটু জোরে হবে না আওয়াজ, নারে তাকবীর। এসআইআর তো হয়ে গেছে নাকি ভাই? তো মনে হচ্ছে যেন সব ডিটেনশন ক্যাম্পে চলে গেছে। হ্যাঁ, টেনশন অনেকে করছে। আর ভাইরা নাম অনেকের বাদ চলে গেছে, ডিলিট হয়েছে না ভাই? আচ্ছা সত্যি কথা বলো, যাদের নাম ডিলিট হয়েছে তাদের সঙ্গে কেউ গেছে? চল যাচ্ছি, কাগজপত্র গুলো লে যাচ্ছি, চল এরকম যাচ্ছে কেউ? ভাই জোরে কথা বলে। চাচা আপন পেনা জোরে বলে। দেশলাই কিনলি বিড়ি ফিরি, এই বিড়ি কিনলি দেশলাই ফিরি, আর দেয়াল লিখলি মার ফিরি। ঠিক বলছি না ভুল? ঝান্ডা টাঙালি কি ফিরি, মার ফিরি। এখন এই চলছে।
এই জন্য আমি বলবো ভাই, উইকেট পড়া শুরু হয়ে গেছে, উইকেট পড়া শুরু হয়ে গেছে। যদি জিজ্ঞেস করে ভারতে কাদের বেশি অবদান, মুসলমানদের তো এমনি অবদান নেই, সব লিখে দিচ্ছে, তোকে কোনো অবদান নেই। আমি জিজ্ঞেস করি চাচা, ভারত স্বাধীনতায় মুসলমানের অবদান নেই, ইংরেজরা যখন দেশ স্বাধীন মানে দেশকে তারা ক্ষতি করছিল সেই সময় মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, আচ্ছা এবার বলেন তো ওটা নেই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে। এই যত ইলেকশন হয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত, তো সব থেকে মরিয়েছে কারা বেশি? জোরে বল। এইখানটা কিন্তু কেউ আর বলবে না, বলবে? তাহলে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত যত ইলেকশন হয়েছে, যদি মুসলমানের রক্ত যায়, ইংরেজরা যখন দেশ দখল করে রেখেছিল সেই ইংরেজরা তাড়াতে যে মুসলমান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, শয়তান বিশ্বাস করবে বলে মনে হয়? জোরে বলে। অথচ নাম ডিলিট, কাগজপত্র সব ওকে, বাপের নাম আসেনি, ছেলের নাম এসেছে। এরকম হয়েছে না? হয়েছে। কে বাঁচাবে, কে সঙ্গী হবে? নেই, নেই ভাই। এই জন্য বলবো ফিরে আসুন, ফিরে আসুন, নামাজের পার্টিতে ধার ধরুন। আল্লাহ দুনিয়ায় যে কদিন তুমি রাখবে আবার চলে যেতে হবে। কাগজের নাম নেই তাই যদি এত টেনশন হয়, বলুন কাগজপত্র অনেকে আপনার আত্মহত্যা করছে, করছে না ভাই? করবেন না ভাই, আল্লাহ নিশ্চয়ই একটা সাহারা দান করবেন, ঠিক কি না ভাই? আল্লাহ বেশক একটা সাহারা দান করবেন নিশ্চয়ই বান্দার জন্য, তিনি সব লিপিবদ্ধ করে রেখেছেন, বান্দা কোথায় থাকবে, কি খাবে আর না খাবে। এই জন্য আমার ভাইরা, ইলেকশনের দামামা বেজে গেছে, আর অনেকের নাম আসেনি, তাদের মনের ভিতরে একটা বেদনা যন্ত্রণা রয়ে গেছে। কি হবে না হবে আল্লাহ বেহতার ভালো জানে। প্রসঙ্গ আমার ওদিকে নাই, আমার প্রসঙ্গ এদিকে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী ভাইরা, আমাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পেও দেয়, তারপরেও বলবো মোরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের যদি মেরে মেরে শেষ করে দেওয়া হয়, তারপরেও বলবো আমরা দেশকে ভালোবাসি, প্যার করি, আমরা সম্প্রীতির বাংলা চাই, আমরা সাম্প্রদায়িক থেকে আমরা বাঁচতে চাই। কেন? সাম্প্রদায়িক উস্কানিমূলক যারা বক্তব্য রাখে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আমরা সম্প্রীতির কথা বলি, ঠিক কিনা ভাই? এই জন্য আমি বলবো ভাইরা, দামামা বেজে গেছে, কে কোথায় ভোট দেবেন আর না দেবেন সেটা আপন আপন ব্যাপার। তবে আমি বলবো কোন মায়ের কোল যেন খালি না হয়, ঠিক কিনা ভাই? কোন ভাইয়ের রক্ত যেন না যায়, আমাদেরকে বাঁচতে হবে। কোন ভাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক, কারোর যেন রক্ত না যায়, কারোর মায়ের কোলটা যেন খালি না হয়। যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে বলে মনে হয় পাওয়া যাবে না। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেশ চালিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেশ চালিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত দেশ চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন, ভাইরা আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাও দেশ চালিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন। ও সোনার ভাইরা, তিনি কত বড় প্রধানমন্ত্রী ছিলেন শোনেন ভাইরা আমার। সিংহাসন তো দূরের কথা, সিংহাসন তো দূরের কথা, তারা সিংহাসনটা দেখার জন্য রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন দেখেছো, সারা বিশ্বের নেতা চেয়ার দেখার জন্য এলো, চেয়ার দেখে জীবনে অনেক সিংহাসন দেখলাম, অনেক চেয়ার দেখলাম, আমি এমন একটা সিংহাসন দেখলাম, এমন একটা চেয়ার দেখলাম, খেজুর পাতা দিয়ে বানানো একটা চাটাই, ওই চাটাটা হলো আমার নবীর সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন আর তারা সোহবতে যারা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ভাইরাবাদ তাকে দেখার জন্য কিছু মানুষ এলেন। কই তোমাদের আমিরুল মুমিনিন, কই তোমাদের খলিফা, কই তোমাদের প্রধানমন্ত্রী? ওই গাছতলায় শুয়ে রয়েছে, গিয়ে দেখো ভাইরাবাদ হযরত ওমরের মতো মানুষ বালুর উপরে শুয়ে রয়েছে, কোনো সিংহাসন নাই, কিছুই নাই, তার কোনো ভাইরাবাদ বডিগার্ড পর্যন্ত তার নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বডিগার্ড নেই, তার মানে এত ন্যায় কাজ করেছেন, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আর আমরা বডিগার্ড ছাড়া বাঁচতে পারছি? ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রধানমন্ত্রী ছিলেন, খলিফা ছিলেন, তো রাজ্যর আপনার দেশের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে তিনি কোনো কিছুই নিতেন না, কোনো কিছুই নিতেন না। একটা কাপড় পরিধান করতেন, একটা জামা পরিধান করতেন, সেই জামাটা ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তালি যুক্ত জামা ব্যবহার করেছেন। তালি, সারা জায়গায় তালি। ও সোনার বাইরে জন্য বলি, ফিরে আসুন, ফিরে আসুন, নিজের গুনার দিকে তাকান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও সোনার ভাইরা আমার, দুনিয়ায় মোহে পড়ে, ভাইরা আমার দুনিয়ার মোহে পড়ে অন্যের পিছনে ঘুরে ঘুরে আপনি কিছুই পাবেন না, কামেন না। কার পিছনে ছুটছে, কার পিছনে ছুটছে ভাইরা আমার, ওখানে শান্তি নেই, ওখানে শান্তি নেই। মনে করছেন অমুকের পিছনে ছুটলে বুঝে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। না 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 না, আপনি যার পিছনে ছুটছেন ওটা আপনি ভুল করছেন। ফিরে আসুন, নিজের গুনাহের দিকে তাকান, আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তুমি আমার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি ক্ষমা করে দেব। পাঁচ সমান অন্যায় করেছো, পাঁচ সমান অন্যায় করেছো, বান্দা আমি ক্ষমা করে দেব। যত অন্যায় করেছো বান্দা আমি ক্ষমা করে দেব। বান্দা একবার তুমি খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একবার যদি খালেস দিলে তওবা করা যায়, আমার আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। যে আল্লাহ ক্ষমা করে দেবে সে আল্লাহর কাছে চাইতে হবে না, হবে না ভাই? আপনি একটুখানি অন্যায় করে দেখেন না, কিছু একটু করে দেখেন, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলবেন, ভাইরাল হয়ে যাবে। হচ্ছে না ভাই? ওর বলছে, ওর বলছে, এরকম হচ্ছে না? কত কিছু হচ্ছে, মানুষ শুধু দেখছে আর এই মানুষগুলো এইরকম কথা বলে, ওকে কামড়াচ্ছে, ওকে কামড়াচ্ছে। এখন আর ডাইরেক্ট কামড়াতে হয় না, এখন মাধ্যম আছে ভাই, কামড়ানির মাধ্যম আছে। আগে কি হতো জানেন? আগে প্রতিবাদ হতো, বসিরহাট হুজুর কেবলা তিনি যদি কোনো কিতাব লিখতেন বা কোনো প্রতিবাদ করতেন লেখনির মাধ্যমে, তিনি একটা বই মনে করুন প্রতিবাদ করলেন, তা আপনি কি করলেন? আপনি আবার ওই বইয়ের পাল্টা জবাব দিচ্ছেন। এটা ছিল প্রতিবাদ, বুদ্ধিজীবীর প্রতিবাদ। আর এখন প্রতিবাদ চলছে ফেসবুকে লিখনির মাধ্যমে, বলা ডাইরেক্ট কামড়া নিয়ে যদি একটুখানি কামড়ায় ও আরো কামড়াচ্ছে, কামড়া কামড়ি চলছে। এই জন্য আমি আমার ভাইদের কাছে বলবো, ফিরে আসো, ফিরে আসো, নিজের গুনাহের দিকে তাকান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আল্লাহ আমি যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা খালেস দিলে তওবা করো, আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে वाला আমি আল্লাহ ওই তওবাকারীকে प्यार করি, मोहब्बत করি, ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আরেকবার একটু তাকবীর দেন, মাঝে মাঝে একটা করে বলবো ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে একটা গজল বলবো ইনশাআল্লাহ।
সেটা হলো অনেক দিন ধরে ওই 3টে রুটি বলে একটা ঘটনা ছিল, বারে বারে সবাই বলে হুজুর ওইটা একটু বলেন, ওইটা একটু বলবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওইরকম কিছু গজল আপনাদের কাছে আজ কিছু বলবার জন্য ইনশাআল্লাহ। আমার ভাইরা অনেকে বাইরে রয়েছেন, এদিক ওদিক রয়েছেন, আমি সকলকে এই ময়দানে আসবার জন্য অনুরোধ করছি। জানারা এদিক ওদিকে রয়েছে সবাই পাক মাহফিলে চলে আসুন। আর বৃষ্টি, গতকালকে একটা বৃষ্টি হয়েছে, তাই তো নাকি ভাই? তার আগে রাত্রেও বৃষ্টি হয়েছে, পরশু দিন আর কি। তো যাই হোক, বৃষ্টি হয়েছে। আমি কয়েকটা জলসায়ও গেছি, আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে বন্ধ হয়েছে। গতকালকে তো সকাল থেকেই বৃষ্টি ছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ জলসা হয়েছে। আজ আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক এনেছেন। ইনশাআল্লাহ আমি আলোচনাও শোনাবো আর মাঝে মাঝে কিছু গজলও শোনাবো ইনশাআল্লাহ। দেখি আর একবার তাকবীর দেন, নারী তাকবীর। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তাই ফির বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়, তাই ফির বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়, উম্মত কাঁদি বাবরে গাই, উম্মত কাঁদি বাবরে গাই, দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহান, জোরে হবে না? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ বলেন, হাত দেখালে একটু বলেন। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, যদি জিতি নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মন আঁখি দুটি করে চল চল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। অনেকে মনে মনে করতেছে যে আমরা চালাক, মিলাতে যেতে পারি। আসার সময় দেখতেছি যা লাফান, এই তোরা লাফিয়েছি নাকি, ওইসব লাফিয়ে টাফিয়েছিস নাকি, সে তো ভেঙে ফেল দিচ্ছে এরকম চোর, এতটা উঠেছে। আর মিলাদ হলি ওইটা দিতেই হবে, এত লাফাবে ছেলেপিলি, বাবা সব লাফিয়ে টাফিয়ে মোটামুটি ঘুম ছাড়িয়ে চলে এসছে। বাচ্চার সামনে এসো বাপ, আমি জানি আমি আসলে ওরা সব আসে,
যে দু চারটি গজল শুনবো ইনশাআল্লাহ। বাচ্চাদের এই বাচ্চাগুলো সামনে এসো বাপ, আজকে তোমাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ। চলো সামনের দিকে চলে, সব বাচ্চারা সামনে এসো। হ্যাঁ, বাড়ি এই জায়গায় তো নাকি? বাড়ি তো এই জায়গায় নাকি? আচ্ছা মাশাআল্লাহ, বসো বসো বাপ বসো। এই মিলাদিয়ারা আসে বলেন সব, শুধু কি বল ওই মোবাইলে দেখেছে যে আমাকে বুড়োটা আসতেছে, ওই জন্য সব এসেছে। মাশাআল্লাহ, আসুন গজল শোনাবো, আলোচনাও রাখবো ইনশাআল্লাহ। তার আগে একটাবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अर्शे बड़ी सी फर्शे ज़मीन तक सब तेरा सरमाया, ये आलम या ओ आलम गो सब तेरा साया, ए रुतबा ए शान मोहम्मद, ए रुतबा ए शान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। ओ जिसुरैया अर्श बरी सब तेरे कदम के नीचे, हुर मलाइक जिन बशीर सब तेरे पीछे पीछे, ऐ रब के मेहमान मोहम्मद, ऐ रब के मेहमान मोहम्मद, मैं तेरे कुर्बान। बोलो ना, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुदासिर या रूहुल कुरान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যখন এসেছি আমাকে একজন হুজুর এই কথাটা একটু বলবেন, এখন তো সব ফোন করে করে বলে যাচ্ছে হুজুর অমুক জায়গায় আসছে, জি যাচ্ছি, এই কথাটা একটু বলবেন। আপনারা মনে শোনেন এই মাসে আমরা যখন, জি বেলালে, আচ্ছা বলবেন ইনশাআল্লাহ। তো আমি লিখেছিলাম, মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, মাহে সওয়াল, তাই তো নাকি ভাই? রমজান আলবিদা আলবিদা, তুই চলে গেছে রমজান, কবি লিখেছে বিদায় নিল মাহে রমজান, পাবো কি আবার ফিরে, ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে, দিন দুঃখিনী এসেছে ইফতার মুখে নিয়েছে, দিন দুঃখিনী
তার মুখে নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে মাহে শাওয়াল নারে তাকবীর এই রমজান তো চলে গেল তো রমজান মাস চলে গেছে যখন তখন ওই দেখবেন বাচ্চারা আব্বা মার কাছে জামা চায় চায় না ভাই ঈদ একটা জামা দিতে হবে ওমা একটা জামা দিতে হবে তো জামা দিতে হবে মা বলে কেমন জামা নিবি বল তো মায়ের কাছ থেকে বেশি কিন্তু মেয়েরা আব্বার কাছে বলে বলে না তো আব্বার কাছে কি বলছে আব্বা আমাকে একটা জামা দিতে হবে তো হচ্ছে কেমন জামা নিবি বল মা তো মেয়েটা বলছে মা আমি ওকে ওই রকম জামা দিতে হবে ওই উপরটা সবুজ আর নিচেরটা সাদা এমন একটা কালার আমাকে জামা দিতে হবে তো মেয়েটি এত গরিব অর্থাৎ আব্বা এত গরিব কি করবেন মেয়ে তো জামা চেয়েছে মেয়ের জামাটা কি করে দেওয়া যায় তো একদিন স্বামী তার বিবিকে ডেকে বলছে বিবি শোনো মেয়েটা তো জামা চাইলো তা আমি তো গরিব কি করে জামা দিই তো কবি কি লিখেছে শোনেন সবাই বসো বলবো এবার এমন ঘটনা মা ও বিটির কান্নাকাটি একবার শোনো না মা কাঁদছে মেয়েটা কাঁদছে আব্বার কাছে জামা চাইছে আব্বা কি করবেন এত গরিব কি কিছু আচ্ছা আসেন ভাই সব বসে যান মাশাআল্লাহ তো কবি লিখছেন শোনেন ছোট্ট মেয়েটা আব্বাকে গলা জড়িয়ে ধরে বলছে নয়নের পুতুল ফাতিমা খাতুন বলে না বাজান একটি জামা দিতে হবে মোর পৌঁছে দিদি যান পিতা বলে বল না সোনা দেরি করিস না কাজে যাব আমি রে কেন বলিস না ওমা কেমন জামা নিবি তো মেয়েটা বলছে ওমা আব্বাকে বলছে আব্বা এই কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন জামা দিতে হবে মেয়েটি আবদার করেছে আবদার করেছে যখন স্বামী কি করবেন গরিব এত গরিব বিবিকে ডেকে বলছে বিবি শোনো অসহায় পিতা ফাতিমার কথা ফেলতে নাই পারে খালি দুটি হাত তুলে বলে জামা দিব কেমন করে মনে পড়িল ঘরেতে আমার কলসি একটি ছিল বিবিকে বলে বাজারে গিয়ে বিক্রি করিল পিতলের কলসি বাজারে গিয়ে বিক্রি করেছে আপনাদের এখানে বাজার কি তালপুকুর তো বোঝানোর জন্য বলছি বিক্রি করেছে মাত্র 200 টাকা 200 টাকায় তুমি জামা হবে না এখন আর 200 টাকায় জামা হয় ভাই জামা হবে না কি করে কি করি 200 টাকা হলো পিতলের কলসিটা বিক্রি করে মনের ভিতরে কষ্ট মেয়ে তো জামা দেওয়া ভাইরা আমার মনের ভিতরে কষ্ট মেয়েকে জামা দেওয়া লাগে কি করবেন কাজের জন্য গ্রামের দিকে কাজ করলে মান সম্মানের ব্যাপার দূরে চলে গেলেন কাজের জন্য হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন ভাইরা আবার এমন সময় একটা নয় বরং একদিন দুদিনে রাস্তা অতিক্রম করে চলে গেছেন কেউ যেন না জানতে পারে গরিব মানুষ
গ্রামে যদি কোনো কামান কাজ করি টাকার জন্য গায়ের মানুষ বলবে দেখ ওই দেখ জন দিচ্ছে, আমি কামান কাজ করবো না, দূরে যাব কেউ যেন আমাকে না জানতে পারে আমি কাজ করি। বিরাট ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল, ভাই আমাকে একটা কাজ দেবেন। কি কাজ? বলছে আমার মেয়ে একটা জামা নেবে, বাড়ি পিতলের কলসি ছিল, সেই পিতলের কলসিটা বিক্রি করলাম 200 টাকা হয়েছে, আরো টাকার প্রয়োজন, আমাকে একটু কাজ দেবে। এটা কাজ দেবেন? কাজ একটা আছে, দাঁড়াও দেখি। বাগান থেকে ঘুরে এসে বলছে একটা কাজ আছে, পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ভেঙে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না, তুমি যদি ওই ইটগুলো গুছিয়ে রাখতে পারো বিনিময়ে আমি তোমাকে 200 টাকা দেব। কি কাজ করতে হবে? না, ইটগুলো পায়খানা লেগে গেছে, তো নোংরা লেগে গেছে, ওইগুলো যদি পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে 200 টাকা দেব, বাস মজুরি দেব। কবি লিখেছেন, জমিদার বলেন শোন বাপু কাজ ওই আছে, পায়খানা গুলো লেগে আছে ওই কাঁচা ইটের মাঝে, জমিদার বলে সাফ করিলে পাবে 200 টাকা, সুইপার কাজ করতে গেল মনে শুধুই ব্যথা। পায়খানা ঘর পরিষ্কার করার পরে ধনী ব্যক্তিকে বলছে কই টাকা দেন। কিসের টাকা? বলছে আপনার বাড়ি কাজ করেছি, টাকা দেন। আর এখন তো গরিব দিলে কাজ করিলে হালকাতা করলি ভালো, ঠিক বলছি না ভুল? গরিবের নিয়ে কাজ করাবে, টাকা দিচ্ছে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করিয়ে নিয়ে বলছে তাল পুকুরি যাস কোন টাকা দেবো, থলি ভাঁজ করে নিয়ে যাচ্ছে, এবার তাল পুকুরি হাটে এত ফোন করছে,